এবার আমরা করব সিলেট বোর্ড 2022-এর আরেকটি প্রশ্ন। সব থেকে সহজ প্রশ্ন আসছিল 2022 সালের সিলেটের এই প্রশ্নটি। এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা মোলার এককে নির্ণয় করো। গ নম্বর প্রশ্নটা খুবই ইজি। এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা আমাদের পার্সেন্টেজে আছে, তাহলে আমরা জানি পার্সেন্টেজে যদি থাকে, দেখো এটাকে আমরা এইদিকে এরকম করে দিতে ডাব্লিউ বাই ভি যদি কল্পনা করি, যদি ডাব্লিউ বাই ভি হয় তাহলে ডাব্লিউ পরিমাণ হচ্ছে 10, ভি হচ্ছে আমাদের কত 100 মিলিলিটার। আর সোডিয়াম কার্বনটা আণবিক ভর হচ্ছে 106। তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এখান থেকে আমাদের যদি ঘনমাত্রা, যেহেতু বলতে মোলার এককে, তার মানে ঘনমাত্রা বের করতে হবে, এস বের করতে হবে। এস ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই এম ভি। তাহলে 1000 ডাব্লিউ পরিমাণটা কত 10 গ্রাম, এম হচ্ছে আণবিক ভর 106, ভি হচ্ছে 100। এটা ক্যালকুলেশন করলেই আমাদের সরাসরি যে মোলার এককে যে মানটা বের করতে বলতে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 1000 ভাগ 106 0.94 এটা হচ্ছে এর ঘনমাত্রা মোলার এককে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বলতে মোলার এককে নির্ণয় করো, এটাই প্রশ্ন ছিল যে মোলার এককে। এটা তোমাদের গ নম্বর প্রশ্ন। এখন দেখো ঘ নম্বর প্রশ্নটাও এটাও ইজি। ঘ নম্বর প্রশ্নটা বলছে যে শুধু কি যে বিওসি দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে একই হবে কিনা। তাহলে বি পাত্রের ক্ষেত্রে দেখো 0.3 এম দেওয়া আছে। কি দেওয়া আছে? 0.3 এম। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 0.3 মোল পার লিটার। 0.3 এর সাথে আমরা আণবিক ভর গুণ করে দিলে গ্রাম পার লিটার হয়। তাহলে সোডিয়াম কার্বনেট আছে বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দেখো, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে কত 16, হাইড্রোজেন হচ্ছে 1, মোট হচ্ছে কত ধরে 40। এর সাথে আমরা কত গুণ করে দেবো? 1000 যদি গুণ করে দেই তাহলে আমরা কি পাবো? 1000 গুণ করে দিলে পিপি এম এককে পাবো। তাহলে এটা বি পাত্র। এখন আমরা সি পাত্রের ক্ষেত্রেও যদি করি, সি পাত্রের ক্ষেত্রে এখানে দেওয়া আছে 0.3 এম। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 0.3 মোল পার লিটার। তাহলে 0.3 এর সাথে আমরা কি গুণ করে দেবো? আণবিক ভর গুণ করে দেবো। তাহলে সোডিয়াম কার্বনের আণবিক ভর কত? 106। এর সাথে আমরা কি করবো? 10⁻³ অর্থাৎ 1000 গুণ করে দিলে আমাদের কি পাওয়া যাবে? পিপিএম এককের মানটা পেয়ে যাবো। তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন গুলো এখন করে ফেলবো, 0.3 গুণন 40 গুণন 1000, তাহলে 12,000 পিপিএম। এইটা হচ্ছে গুণন 106 গুণন 31,800 পিপিএম। তাহলে দেখা গেল এটা হচ্ছে 31,000 আর এটা হচ্ছে 12,000। তাহলে বিওসি এর ঘনমাত্রা একই হবে না। বিওসি এর ঘনমাত্রা পিপিএম এককে একই হবে না। এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ খুব একটা সহজ এবং ইজি একটা ক্যালকুলেশন তোমাদের বরিশাল বোর্ড 2022-এ এসেছিল, আবার সিলেট বোর্ডে এই প্রশ্নটা এসেছিল।